আসছে আসছে আবার আসছে নতুন পার্ট, আমারটা দ্বিতীয় পার্ট। মুশফিক ঠিক এভাবে কিসের ইঙ্গিত দিয়ে গেলেন বলতে পারেন? সাধারণ দর্শক সমর্থক হিসেবে আপনি হয়তো ভাবতেই পারেন মুশফিক, মিরাজ, তামিমরা তো একের পর এক পার্ট বের করেই যাচ্ছে, সেটা তো নগদের ক্যাম্পেইনে। সেই নগদের আরও এক পার্ট কি বাকিতেই বের করলেন মুশফিক? সেই প্রশ্ন হয়তো এই রসিকতার পর জাগতেই পারে। একই জায়গায় মুশফিক, মিরাজ, তামিম, রিয়াদ আর কোচ বাবুল, এ যেন ফরচুন বরিশালের রিইউনিয়ন। এই সিনিয়র জুনিয়র সাথে গুরু শিষ্য, এই তো বিপিএলের দল ফরচুন বরিশালেরই এক অংশ। ঈদ পরবর্তী সময়ে প্রাইম ব্যাংকের অনুশীলনে দেশের তারকা ক্রিকেটাররা, অনুশীলনের ডাগ আউটে বসেছিলেন অন্যান্য ক্রিকেটাররা। মুশফিক আসলেন, সবার সঙ্গে হাতও মেলালেন। তাকে দেখে সবাই খুশিতে মেতে উঠলেন। ক্যামেরা ঘোরাতেই দেখা মিলল তামিম ইকবালকে, তিনিও আসলেন, যুক্ত হলেন সবার সঙ্গে। তখন মধ্যমণি মেহেদী হাসান মিরাজ। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মিরাজের সম্পর্কটা ঠিক এরকমই। সিনিয়রদের যে কোনো গল্পে যেন তিনি জড়িয়ে থাকবেন। মিরাজ, মুশফিক, তামিমের চলা এরকমই এক আলোচনায় নগদের মুশফিককে নিয়ে করা নতুন কিছু আসতে চলেছে, সেটারই যেন ইঙ্গিত পাওয়া গেল। কদিন আগেই নগদের এক বিজ্ঞাপনের কৌতূহলী ভিডিওতে একযোগে আলোচনায় ছিলেন মুশফিক, তামিম এবং মেহেদী হাসান মিরাজ। পরবর্তীতে সেখানে যুক্ত হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। সেই বিজ্ঞাপন ইস্যুতে শুধুমাত্র আলোচনাই নয়, হয়েছিল সমালোচনা। পরবর্তীতে অবশ্য ক্রিকেটাররা নিজেদের মতো যুক্তি দাঁড় করিয়েছিলেন। দেশের ভক্ত সমর্থকরা প্রথম পর্যায়ে খুব একটা ভালোভাবে না নিলেও সাধারণ মানুষের ঢাকার বুকে জমি কেনার স্বপ্ন সত্যি হওয়াতে উক্ত বিষয়ে হওয়া আলোচনাতে সমালোচনাতে অনেকটাই ভাটা পড়েছিল। যাই হোক, ওই নগদের তিন ক্রিকেটার আবারও আছেন একই দলে প্রাইম ব্যাংকের হয়ে। যদিও শুরুতে মুশফিকের জাতীয় দলের কমিটমেন্ট, একই সাথে ফিঙ্গার ইনজুরিতে পড়ার কারণে টুর্নামেন্টের অর্ধেকটা সময় তাকে ছাড়াই খেলতে হয়েছে দলটির। তবে চোট কাটিয়ে মুশফিক ফিরেছেন মাঠে, আপাতত সব ভাবনা ক্রিকেটে। পরিশ্রমী মুশফিক এদিনও তার ব্যতিক্রম নয়। মাঠে এসেছেন, অনুশীলন সেরেছেন, সতীর্থদের সাথে মজা মশকরাও করেছেন। তবে সামনে তো বিগ ম্যাচ আবাহনীর বিপক্ষে, তাই তো সালাউদ্দিনের সবথেকে বড় ভরসা মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক ফেরায় দলের কিপিং নির্ভরতা বেড়েছে, জাকেরের ওপর চাপ কমেছে, একই সাথে শক্তিশালী হয়েছে প্রাইম ব্যাংকের লোয়ার মিডল অর্ডার। আবাহনীর বিপক্ষে সবশেষ ম্যাচে যদি মুশফিক, তামিমরা জয়ের দেখা না পায়, তবে শিরোপা জয়ের জন্য যে ক্ষীণ আশাটুকুও বেঁচে আছে তাও যেন হারিয়ে যায়। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম। আবার আসছে